আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো যারা পেপার পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় সরব, তারা হয়তো জানেন যে রাসায়নিক সার ব্যবহারে, বিঘা প্রতি রাসায়নিক সার ব্যবহারে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। আমি যদি একটু শুরু থেকে বলি, তো এই রকম একটা সমীক্ষায় যেখানে বলা হয়েছে যে বিঘা প্রতি সার ব্যবহারে প্রথম চায়না বা চীন, দ্বিতীয় বাংলাদেশ, তৃতীয় ইন্দোনেশিয়া, চতুর্থ ভারত, পঞ্চম ফিলিপাইন। এটি আসলে দোষের কিছু না। আমরা এই পাঁচটি দেশের কথা লক্ষ্য করলে দেখতে পারি যে পৃথিবীতে যে সকল দেশ মোটামুটি খাদ্য উৎপাদনে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ কিংবা বেশ ভারী একটা পরিমাণে, বেশ মোটা একটা পরিমাণের ধান কিংবা অন্যান্য ফসল চাষ করে থাকে, এর মধ্যে পাঁচটি দেশই রয়েছে। তো যেহেতু এরা কৃষি কাজ করে বা কৃষির সাথে জড়িত, এই পাঁচটি দেশের অর্থনীতি স্বাভাবিকভাবেই তাদের অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করতে হয়। তো এখানে সমস্যাটা মূলত এখানেই যে অ্যালার্মিংলি, বা আমরা যেটা বলে থাকি যে ভয়ঙ্করভাবে রাসায়নিক সারের ব্যবহারের পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে। এটাই মূলত অ্যালার্মিং। সারের ব্যবহার বেড়ে গেছে, এটা আমাদের জন্য অ্যালার্মিং না। যদি এই নিউজটি হয়ে থাকতো যে জৈব সার ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয়, তাহলে এটি একটি পজিটিভ নিউজ হতে পারত। তো আসলে এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো রাসায়নিক সার ব্যবহারের সুফল কী এবং এর কুফলটা কী। তো নর্মালি আমাদের ফসল উৎপাদনের জন্য সার ব্যবহার করতে হয়। আমরা যারা রাসায়নিক সার ব্যবহার করে থাকি তারা জানি যে রাসায়নিক সার দিলে আমাদের জমিতে বা ফসলে দ্রুত আমরা একটা রেজাল্ট পাই। এছাড়াও রাসায়নিক সার জমিতে ব্যবহার করলে সময় মতো গাছের বা আমাদের ফসলের ফলন পেতে পারি। এছাড়াও ইনস্ট্যান্ট বা এক নির্দিষ্ট সময়ের মধ্যে গাছের ফলন বাড়াতে রাসায়নিক সারের গুরুত্ব অপরিসীম। এই পর্যায়ে আমরা জানব যে রাসায়নিক সার ব্যবহারের কুফলটা কী। তো রাসায়নিক সার ব্যবহারের কুফল বা ক্ষতিকর দিকের ক্ষেত্রে শুরুতেই রাখতে হবে যে রাসায়নিক সার ব্যবহারের কারণে আপনার আমার যে জমি আছে, এই জমির উর্বরতা শক্তি কোনো এক সময় কমে আসবে। দ্বিতীয়